নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু থাকছে এই 2025 জুলাইয়ের পরে থেকে, মানে জুলাই মাস থেকে তুলা রাশি এবং তুলা লগ্নের যারা জাতক জাতিকা আছেন, কি বলবো, এইরকম বছর পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সোনায় সোহাগা, ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে। তাই যারা তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, ঘুমিয়ে না থেকে দৌড় শুরু করুন। ভাগ্যদেবী আপনার মাথার উপরে থাকবে, যা চাইবেন তাই পাবেন, এতটাই জোর দিয়ে বললাম। এবং কোন কোন দিক থেকে আপনারা যথেষ্ট পরিমাণে শুভ ফল পাবেন, এই নিয়ে থাকবে আলোচনা। তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার এই ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। এই কাজটি করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানালে। তাই তো বারবার আপনাদের অনুরোধ করে থাকি, যারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেননি। আর আপনাদের কি সুবিধা হয়, আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। ইউটিউব খুললেই ভিডিওটি আপনার সামনে চলে আসে। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। এই 2025 জুলাইয়ের থেকে আপনাদের সোনায় সোহাগা, কি কারণে সেটা সামান্য একটু তুলে ধরি, এবং কি কি শুভ ফল পাবেন সেটা তুলে ধরি, তাহলেই বুঝতে সুবিধা হবে আপনাদের। 9টা গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। রাহু কেতু গ্রহ নয়, কিন্তু ছায়া গ্রহ রূপে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে। সেই রাহু কেতুকে নিয়ে 9টা গ্রহ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। সেই 9টা গ্রহের ভিতরে 4টি গ্রহ, এরা অনেকটা সময় একটা রাশিকে ভোগ করে থাকে। গ্রহ সর্বদাই পরিক্রমা করছে, আপনারা সেটাও প্রত্যেকেই জানেন। কিন্তু একটা রাশিতে একটা গ্রহ কতদিন অবস্থান করে থাকে হয়তো অনেকেই জানেন না। কিন্তু 9টা গ্রহের ভিতরে 4টি গ্রহ, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এরা অনেকটা সময় একটা রাশিতে অবস্থান করে থাকে, তারপরে ঘর পরিবর্তন করে। যেরকম শনি কম বেশি 2.5 বছর, বৃহস্পতি কম বেশি 1 বছর, রাহু কেতু কম বেশি 1.5 বছর। তাহলে দেখছেন অনেকটা সময়। যদি কারোর গোচরকালে যার যার রাশির থেকে গোচরে যদি শুভ হয়ে যায়, চন্দ্র শুদ্ধি এবং গোচর শুদ্ধি নিয়ে ওই গ্রহটি যদি আপনার রাশির সাপেক্ষে গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি হয়, তাহলে শুভ ফলের কারক হয়। তাহলে তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে আপনাদের চতুর্থ পঞ্চমপতি, সে হচ্ছে ষষ্ঠে অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি, ষষ্ঠপতি, সে আপনাদের ভাগ্যস্থান নবম স্থানে, মিথুন রাশি নবম ভাব গিয়ে পড়বে, সেখানে অবস্থান করছে। কেতু আপনাদের একাদশভাবে অবস্থান করছে। এবার পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ কাকে ধরা হয়, কোন কোন গ্রহকে, এই 9টা গ্রহের ভিতরে নৈসর্গিক পাপ গ্রহ শনি, রবি, রাহু, মঙ্গল, এরা নৈসর্গিক পাপ গ্রহ। আর নৈসর্গিক শুভ গ্রহ বুধ, শুক্র, শুক্লপক্ষের চন্দ্র,
বৃহস্পতি এরা নৈসর্গিক শুভ গ্রহ। যখন নৈসর্গিক পাপ গ্রহ গোচরে উপচয় স্থানে উপস্থিত হয় চন্দ্র শুদ্ধি গোচর শুদ্ধিকে নিয়ে, তখন ওই পাপ গ্রহ আপনার শুভ ফলের কারক হবে। তাহলে উপচয় বিষয়টা কি আগে বলি আপনাদের। উপচয় হচ্ছে তৃতীয়, আপনার রাশি লগ্নের থেকে তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর, একাদশ ঘর, এই চারটি ঘর হচ্ছে উপচয় ঘর। সেই উপচয় ঘরে গোচরে যদি কোনো পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ যদি উপস্থিত হয়, তাহলে ওই গ্রহটি আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হলো। আর নৈসর্গিক শুভ গ্রহ একটা যেহেতু বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাদের কোন ভাব, আপনাদের ধর্ম ভাব, আপনাদের নবম ভাব, সেই জায়গায় অবস্থান করছে বৃহস্পতি ভাগ্যস্থানে। বৃহস্পতি তৃতীয় ষষ্ঠপতি হয়ে আপনাদের নবম ভাবে উপস্থিত হয়েছে। খুবই ভাগ্য সহায়ক হবে এই বৃহস্পতি। এবং একাদশ ভাব যেহেতু উপচয় ভাব বললাম, সেই উপচয় ভাবে কেতু একটি পাপ গ্রহ নৈসর্গিক, সেই একাদশে কেতু অবস্থান করছে। তাহলে তিনটি গ্রহ, শনি ষষ্ঠভাবে উপচয়ে, কেতু একাদশভাবে উপচয়ে, বৃহস্পতি আপনাদের নবম ভাব ভাগ্য ভাব, সেখানে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশ ভাবে যখন আপনার রাশির সাপেক্ষে চন্দ্র শুদ্ধি গোচর শুদ্ধি হয়ে অবস্থান করবে, তখন ওই বৃহস্পতি আপনার শুভ ফলের কারক হবে। তাহলে বৃহস্পতিও আপনার শুভ, কেতুও আপনাদের শুভ ফলের কারক, শনিও আপনাদের শুভ ফলের কারক। তাহলে চারটি দীর্ঘকালীন গ্রহ, রাহু, কেতু এবং শনি, বৃহস্পতি, তার ভিতরে তিনটি গ্রহই আপনার এই জুলাইয়ের পরে থেকেই শুভ অবস্থায় চলে আসলো। এই যে বিষয়টি আপনার গোচরকালে চলছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি ফল পাবেন, এটাই তো সব কথা, শেষ কথা। তাহলে আসুন দেখি কি কি শুভ ফল এই তিনটি গ্রহ আপনাদের এনে দেবে। প্রথমেই বলবো, ভাগ্য দেবী আপনার সঙ্গ দেবে। ভাগ্যটাকে মানে অনেকটাই আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভাগ্যের সাপোর্ট সবসময় আপনি পাবেন, যা চাইবেন তাই পাবেন। বৃহস্পতির যেখানে বসে যায় সেখান থেকে পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি দেয়। তাহলে বৃহস্পতি হচ্ছে আপনাদের নবমে থেকে পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের রাশিতে, সপ্তম দৃষ্টি দেবে আপনাদের তৃতীয়ভাবে, এবং নবম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ভাবে। তাহলে এই বৃহস্পতি আপনাদের কি ফল দেবে, শনি, বৃহস্পতি, কেতু মিলিয়েই যে ফলগুলো পাবেন আপনারা, সেটাই তুলে ধরব। ভাগ্যদেবী এক কথায় আপনার সঙ্গ দেবে। যারা অনেক দিন থেকেই চেষ্টা করছেন, ভাগ্যের সঙ্গে লড়াই করছেন, ভাগ্য আপনার সহায় থাকবে। যাদের যোগাযোগ মাধ্যম ভালো নেই, হয়তো আপনি কোনো দোকানদারি করছেন, বেচাকিনি করছেন, খরিদ্দার নেই, যথেষ্ট পরিমাণে খরিদ্দার পাবেন। যোগাযোগ মাধ্যমটা ভালো হবে। যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো ভালো হবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের তো সোনায় সোহাগা। যারা কল কারখানার মালিক আছেন,
লোহা লস্করের সঙ্গে যুক্ত যারা ব্যবসা করছেন, যারা খনিজ দ্রব্যের যারা ব্যবসা করছেন, যারা গাড়ির বিজনেস করছেন, তাদের তো সোনায় সোহাগা, যথেষ্ট পরিমাণে ভালো ফল পাবেন, প্রত্যেকেই ভালো ফল পাবেন। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে, কিছু কিছু কর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আশা অনুরূপ ফল পাবেন। শনি আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি হয়ে ষষ্ঠভাবে শনি শুভ ফলের কারক। যারা শত্রু দ্বারা সমস্যায় পড়ছিলেন, শত্রু দ্বারা ক্ষতি হচ্ছিল, আপনার শত্রু আপনার থেকে বলশালী, এই সময় আপনি বলশালী থাকবেন, শত্রু দ্বারা তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। যারা জব চেষ্টা করছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, চেষ্টা করুন। এই শনি আপনাদের দাসত্ব, চাকরি মানেই তো দাসত্বগিরি করা, শাস্ত্রে কথা। এই সময় চাকরি বাকরির যারা চেষ্টা করছেন, চাকরি বাকরির চেষ্টা সফলতা আপনার দোরগোড়ায়, আবার চেষ্টা করুন। শনি আপনাদের দাসত্ব করাবে। শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, ন্যায়ের গ্রহ, নিষ্ঠার গ্রহ, আবার বাধা বিপত্তির ঝঞ্ঝাটেরও কারক গ্রহ। কিন্তু এই শনি যখন আপনার গোচরে শুভফল দেওয়ার জন্য আসছে, তাই আপনি নিষ্ঠার সঙ্গে কর্ম করে যান, নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যান, দেখবেন প্রত্যেকটা চেষ্টাই আপনার সফলতা। আমি বলছি, শুধু মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে আপনাকে রাস্তা চলতে হবে। শনি আপনাকে দেখবে আপনার ধৈর্য আছে কিনা। যাদের ধৈর্য আছে, যাদের চেষ্টা করার মানসিকতা আছে, এই শনি আপনাদের সাজিয়ে গুছিয়ে ঢেলে দিয়ে যাবে। তৃতীয় থেকে পরাক্রম, চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে আপনার মধ্যে, চেষ্টা করার মানসিকতা কিন্তু বৃদ্ধি পাবে। 10টা বিষয়ে যদি কোনো চেষ্টা করেন, 8টার থেকে 9টার চেষ্টাই আপনার সফলতা। অনেক দিন থেকেই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু আর কষ্ট পাওয়ার সময় চলে গেছে। এখন হাসির পালা, জিরো থেকে হিরো হওয়ার পালা। আপনার থাম্বনেল দেখেই বুঝে গেছেন, জিরো থেকে হিরো হওয়ার সময় এসে গেছে আপনাদের। কেতু একাদশভাবে সফলতার ঘরে। আপনি যে কোনো জিনিস হয়তো চেষ্টা করছেন, হয়তো আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার সেই কাজটা সাকসেস হয়ে গেছে। কিছু প্রাপ্তি যোগ, হঠাৎ কিছু প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। যে বিষয়ে আপনি আশা করবেন যে এখান থেকে এই প্রফিটটা চাই, হয়তো কোনো কর্ম করছেন, একটা মানে হিসাব নিয়ে আপনি চলছেন, যে আপনি একটা বিজনেস করছেন কিংবা কোনো একটা মানে কর্মের সঙ্গে যুক্ত আছেন, একটা টার্গেট আছে, সেই টার্গেটের থেকেও আপনার ফলটা বেশি এই কেতু এনে দেবে। যাদের থাকে একাদশে কেতু, তারা গড়ে সোনার সেতু। বুঝতে পারছেন কতটা সফলতা এই কেতু এনে দেবে। এক কথায় আপনি যে কর্মই করেন না কেন, যে দিক থেকেই যান না কেন, চেষ্টা করেন না কেন, সবটাই কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে। তাই এই জুলাই থেকে তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের সোনায় সোহাগা বছরটি। যারা মানে বিবাহ করবেন, বিয়ে হচ্ছে না, হয়তো আপনার সন্তান, আপনার ছেলে কিংবা মেয়েকে বিয়ে দিবেন, সম্বন্ধ ঠিকঠাক হচ্ছে না, সেই শুভ অনুষ্ঠানও আপনার বাড়িতে হওয়ার মতো পরিস্থিতি থাকছে। পিতার সঙ্গে অনেক দিন থেকেই আপনার বনিবনা হচ্ছে না, অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে।
দেখবেন পিতার সঙ্গেও আপনার সেই অ্যাডজাস্টমেন্টটা ভালো চলে আসলো। অনেক দিন থেকে রোগ ভোগে ভুগছেন, ডাক্তার কিছুতেই কিছু করতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, রোগ ধরতেই পারছে না কারো কারো ক্ষেত্রে। এই সময় আপনি নিরোগ হতে যাচ্ছেন, আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, কর্ম বিষয়ে সফলতা অবশ্যই আসবে। যারা বিজনেস করছেন আশানুরূপ ফল ভালো পাবেন। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও ভালো ফল মিলবে। আপনার ভিতরে একটা ধর্মভাব, জ্ঞান, যথেষ্ট পরিমাণে বুদ্ধির প্রকাশ আপনার মধ্যে ঘটবে। নতুন নতুন দিশা আপনার মধ্যে জাগাবে। সেই দিশাগুলোকে যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। অনেকটাই সেভিংস আপনারা করতে পারবেন। যারা গাড়ি বাড়ির চেষ্টা করছেন অনেক দিন থেকেই কিন্তু হতাশ হচ্ছেন, গাড়ি বাড়ি হচ্ছে না, চেষ্টা আছে, অর্থ আছে, কিন্তু তথাপি করতে পারছেন না। সময় এসে গেছে আপনাদের গাড়ি বাড়ি। ভাড়া বাড়িতে আছেন, একটা ফ্ল্যাট কিনবেন কিংবা জমি কিনে বাড়ি কিনবেন, প্রতিবন্ধকতা হচ্ছে। বাড়ি তৈরি করছেন, হঠাৎ বাড়ি তৈরি করতে করতে আনকমপ্লিট, আর করতে পারছেন না। দেখেন এই বিষয়গুলো এই বছর কমপ্লিট। শুধু আপনার ভিতরে সেই চেষ্টা করার মানসিকতা খালি রাখুন। মাথা গরম না করে, হঠকারী সিদ্ধান্ত না নিয়ে শুধু আপনার দিশা, আপনার লক্ষ্যে অর্জুনের মতো লক্ষ্য রেখে এগিয়ে যান। দেখবেন তীর পাখির চোখে নিশানায় লেগে গেছে। আপনাকে রাখতে হবে কি আপনার দিশা, লক্ষ্য, ধৈর্য এবং চেষ্টা। আপনার সঙ্গে পারে কে এই জুলাইয়ের থেকে। তাই তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের সোনায় সোহাগা বছরটি। যা চাইবেন তাই পাবেন, এতটাই জোর দিয়ে বললাম। যাদের দশা অন্তর্দশা ভালো চলবে তাদের তো সোনায় সোহাগাই। যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে, আপনার জন্ম ছকের ভিতরে কিছু অশুভ যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য হবে। আমরা একটা জ্যোতিষ বন্ধুরা এটা একটা অ্যাভারেজ ফল কিন্তু আমরা বলে থাকি, কিন্তু সবার ফল কি এক টাইপের হয় না? কখনোই না। সবার জন্মকুণ্ডলী যেহেতু আলাদা আলাদা, তাই ফলের মাত্রাটাও কিন্তু তারতম্য হবে। এই যে দশা অন্তর্দশার সঙ্গে যুক্ত কিন্তু এই গোচরের গ্রহ, দুজন দুজনের পরিপূরক। গোচরের গ্রহ দশাকে ফলো করে, দশা ফলো করে গোচরের গ্রহকে। তাই যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে, আপনার জন্ম ছকের ভিতরে কিছু অশুভ যোগ আছে, সেই অশুভ যোগগুলো প্রকট, এবং দশা অন্তর্দশা যেহেতু খারাপ চলছে তাই অশুভ যোগের কানেকশনগুলোও কিন্তু সেই অশুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু আশানুরূপ ফল পাবেন না। যদি আশানুরূপ ফল পেতে চান, যা গোচরে গ্রহের যা অবস্থান আছে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের, যদি যথেষ্ট ভালো ফল 100তে 100% ফল যদি পেতে চান, যাদের জন্ম ছকের ভিতরে দোষ ত্রুটি আছে, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে ছকটাকে বিচার করিয়ে একটু রিপেয়ার করে নিন। এই রকম বছর, এই রকম গ্রহের তিনটি গ্রহের শুভ ফলের যে বিষয়টি কখন আসবে কে জানে। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা বছর হয়তো ভালো যায়, দুটো বছর ভালো যায়, আবার একটা বছর খারাপ যায়। ভালো মন্দ মিলিয়েই
মানে আমাদের বছরগুলো চলতে থাকে। তাই যখন ভালো সময় আসে সেই ভালো সময় কাজে লাগান। যাদের কাজে লাগাতে পারবেন না সেটাও বললাম, যাদের দশা অন্তর্দশা খারাপ চলছে, যাদের জন্মকুণ্ডলিতে কিছু অশুভ যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য অনেকটাই হবে, আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন। যারা এই ভালো ফল পেতে চান, আপনার সমস্যা চলছে আর মানে কি বলবো, আপনি দুর্ভাগ্যের সঙ্গেই সারাটা জীবন লড়াই করছেন, তাহলে আপনার বুঝে যেতে হবে যে আমার ভালো সময় আসলে কি হবে, আমি তো দুর্ভাগ্যের সঙ্গেই লড়াই করেই চলছি, তাহলে আমি ভালো সময় আর কোথায় পেলাম। তাদের বলবো ভালো সময় যেহেতু এসে গেছে, সেই দুর্ভাগ্যটাকে কাটিয়ে নিন। এই যে সময় বলছি, এই 2025 কাজে লাগান, আর বসে না থেকে, ভাগ্যের দোষ না দিয়ে, আর ঘুমিয়ে না থেকে জেগে উঠুন, ভাগ্যের সাপোর্ট নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। যাওয়ার আগে একটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইটাই কামনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।